গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজ হচ্ছে বুধবার 12 তারিখ। তো আজ থেকেই সৌম্যদের ফাইনাল পরীক্ষা শুরু হলো। তো এই যে সকালবেলা রেডি হয়ে সৌম্যকে স্কুলে দিয়ে এসেছিলাম, আর আসার পথে কিছুটা বাজার করেও নিয়ে এসেছি। তো চলো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাই। এখন বাজে তোমার মোটামুটি 8:30 নাগাদ। তো ওদের 8:15 থেকে পরীক্ষা শুরু হয়েছে। 8:45 সময় ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। ওর বাবা আর আমি দুজনেই নিয়ে গেছিলাম বাইক করে। তো ওকে 8টার সময় স্কুলে পৌঁছে তারপরে টুকটাক বাজার টাজার করে নিয়ে ঘরে এসেছি। আর এরপরে রান্না করব। রিজুরও আজকে পরীক্ষা আছে, তো ও বেরোবে দুপুর 11টায়। তো এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন 8:30 বাজে, আর এখন থেকেই সকালবেলার কাজকর্ম সব শুরু করে দেব। তো ওকে স্কুলে দিয়ে এসে প্রথমেই ঘরদোরটা মোটামুটি একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এই যে যা বাজার করেছি তা একবার তোমরা দেখে নাও। ওই পাউরুটিটা কিনেছি চা দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে 2 আটি লাল শাক নিয়েছি, পালং শাক নিয়েছি, কাঁঠালি কলা নিয়েছি, আর একটু বেশি করে সজনা ফুল নিয়েছি। আর এদিকে উচ্ছে, কাঁঠালের বীজ, আর আমলকি, আর একটা পেঁপে নিয়েছি। এই সজনা ফুলটা কিন্তু এখন কিন্তু প্রত্যেক দিনই আমাদের বাড়িতে রান্না হবে। সজনা ফুল কিন্তু এই সিজনে আমি প্রায় প্রত্যেক দিনই রান্না করি। তো এটা তো এই সিজনে খাওয়া খুব ভালো, তো ওই জন্য আমরা 4জনেই কিন্তু এটা খেতে ভালোবাসি। আর এটা কিন্তু এখন রেগুলার হবে। তো এখন সিঙ্কে যে কটা বাসন জমেছিল ঝটপট করে সমস্ত ধুয়ে মেজে পরিষ্কার করে নেব, আর তারপরেই রান্নার দিকে চলে যেতে হবে। হাতে কিন্তু একেবারেই সময় নেই, যেহেতু সৌম্যর পরীক্ষা, তো ওর কিন্তু 12:30 অবধি স্কুল হবে না এখন। ওর 11:10-এই ছুটি হয়ে যাবে, আর ও বাড়ি ফিরে আসবে মোটামুটি 11:30টার মধ্যেই। তার আগে কিন্তু আমাকে রান্নাবান্না করে তারপর ঘরদোর গুছিয়ে স্নানটাও কমপ্লিট করে নিতে হবে। অবশ্য স্নানটা কমপ্লিট করতে পারবো না কি জানি না, যেহেতু অনেকটা তাড়াতাড়ি ফিরে আসবে। তো আজকে কিছু এক্সট্রা কাজও রয়েছে, তো দেখি স্নানটা যদি না কমপ্লিট হয় তো দুপুরবেলা ওকে নিয়েই করতে হবে। তো চলো এখন সমস্ত বাসনগুলো মেজে নিই। তো বাসনগুলো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে প্রায়। আর এরপরেই কিন্তু রান্নার দিকে চলে যাব। আজকে সজনা ফুলটাও করব, আর নিম পাতা আনা হয়েছিল গতকাল, তো নিম পাতাটাও আজকে ভাজা করব। তো একটু মাকে তরকারি পাঠাবো আজকে ভেবেছি। ভাজাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখন বেগুনটাও এর মধ্যে কেটে অ্যাড করে দিলাম। নিম বেগুনটা ভাজা হয়ে যাবে, আর ওদিকে কিন্তু সজনা ফুলটাও ভাজবো। আর তার সাথে লাল শাকটাও আজকে ভাজা করে নেব। শাকগুলো তো টাটকা অবস্থায় ভাজা করতেই বেশি ভালো লাগে। একটু 2-3 দিন রেখে দিলে কিন্তু শাকের পাতাগুলো সব নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তো এখন শাকটাও বসিয়ে দিচ্ছি। আর লাল শাকটা আজকে করছি বড়ি দিয়ে। বড়ি দিয়ে লাল শাক খেতে না বেশ ভালো লাগে। তো শাকটাও বসিয়ে দিলাম, আর নিম পাতাটা কিন্তু এর মধ্যেই ভাজা হয়ে গেছে। তো মার জন্য একটু টিফিন কারির মধ্যে তুলে রেখেছি, হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দেবো। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা 10:30টার মতন বেজে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করলাম এঁচোড়ের ডালনা। তো ওই যেগুলো আগে করলাম, সজনা ফুল, নিম পাতা, আর তার সাথে লাল শাক ভাজা, আর তার সাথে করেছি এঁচোড়। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 12:30টার কাছাকাছি, আর এখন কিন্তু সৌম্য স্কুল থেকে বাড়ি চলে এসেছে। দেখো এখন প্রায় 12:30টা বেজে গেছে। আর সৌম্যকে এখন একটু খাতা বই নিয়ে পড়তে বসিয়েছি। আজকে ছিল ওর ইংলিশ পরীক্ষা, আগামীকাল রয়েছে ইভিএস পরীক্ষা, মানে এনভায়রনমেন্টাল স্টাডি। তো পরপর পরীক্ষা রয়েছে, এখন একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটু ফল কেটে নিয়েছিলাম, ওকে দেবো একটু বেলায়। আর দেখো এঁচোড়টাও হয়ে গেছে। আর ওদিকে সজনা ফুলটা রেখে দিয়েছি, আর নিম পাতা আর লাল শাকটা রয়েছে রান্নাঘরের দিকে। তো এখন মটরশুঁটিগুলো ছাড়াতে বসে পড়েছি, এগুলো আগে থেকে আনা ছিল। তো আজকেও এর সাথে আবার আরও মটরশুঁটি কিনে এনেছি। তো সব মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আজকে রাতে একটু কচুরি করবার ইচ্ছা রয়েছে, তো ওই জন্য মটরশুঁটি ছাড়াতে যেহেতু অনেকটা সময় লাগে, তো এই জন্য এই সময়টা কাজে লাগাচ্ছি।
তো সৌম্যকে পড়াতে পড়াতেই এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দেবো, না হলে আর সময় পাচ্ছি না এই কাজটা করার। তো ও যেহেতু 11:30টার সময় ফিরে এসেছে, আর এখন ওকে একটুখানি টিফিন দেবো। একটুখানি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করেছি, ও খাবে, আর তার সাথে আমিও একটুখানি খেয়ে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর আমার ব্লগের যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে যায়, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মটরশুঁটিগুলো সমস্ত ছাড়ানো এখনও শেষ হয়নি, কিন্তু খিদে পেয়ে গেছে, তো ওকেও দিয়ে দিয়েছি, আর আমি একটুখানি খেয়ে নিচ্ছি টিফিনটা। তো এইগুলো ছাড়ানো হয়ে গেলে এরপরে নিচে নেমে যাব, ওকে স্নান করাবো, আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। দেখো বন্ধুরা, ফিরে এলাম আবার সন্ধেবেলা। এখন সন্ধে 6টা মতো বাজে। তো মটরশুঁটিগুলো সমস্ত ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি, আর এরপরে মিক্সিতে ভালো করে বেটে নেব, আর তারপরে পুরটা বানিয়ে নেব। তো অনেকটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, যেহেতু অনেকটা মটরশুঁটি আছে, অনেকগুলোই কচুরি হবে, তো সময়ও লাগবে অনেকটা। আর আজকে সৌম্যর আন্টি আসবে 7টা 7:30 নাগাদ, তো ওই জন্য আমি একটুখানি আজকে ভাবলাম যে কচুরিটা করে ফেলি। আর আন্টি এলে তো আমি একটুখানি ফ্রি সময় পাই 1.5-2 ঘন্টা মতো। আর এর আগে একটু ওকে সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে দিচ্ছি, একটু নুডলস করে দিচ্ছি, আর নুডলসটা খেয়ে ওর আন্টির কাছে পড়তে বসে যাবে। আর দেখো আমার পুরটাও কিন্তু এর মধ্যেই হয়ে গেছে রেডি, আর ময়দাটাও মেখে ফেলবো ঝটপট এখন। আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা, এই কচুরির সাথে একটু আলুর দম করবো আর কি। তো আন্টি আসবে বলে আজকে আরও ভাবলাম যে কচুরিটা করে নিই, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন একটুখানি ওকে একটু রিচ খাবারটা কম দেওয়াই ভালো, দরকার ছিল আর কি। কিন্তু কচুরিটা যেহেতু একেবারেই করার আর সময় পেলাম না এবার, আর এরপর তো গরমকালও পড়ে যাচ্ছে, তো আর ভালোও লাগবে না এগুলো খেতে, তো অন্তত একদিন একটুখানি করি। এর আগে একবার করেছিলাম, অল্প করে একটু ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, তখন আমাদের কারোর জন্য করিনি, আমরা খাইনি। তো আজকে করছি সবার জন্য, আর বাপের বাড়িতেও একটু পাঠাবো। তো এখন কিন্তু ওর আন্টি ওকে পড়াতে চলে এসেছে, আর আলুর দমটা আমি এখন বসিয়ে দিয়েছি। তো প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা। তো এখন আলু সেদ্ধটা দিয়ে ভালো করে আলুর দমটা ভালো করে একটু কষিয়ে তারপর করে নেব। তো এই যে আলু সেদ্ধটাও মিশিয়ে দিলাম মশলার মধ্যে, আর এবার একটুখানি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, আর তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো এর মধ্যে। তো আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ময়দাটাও মেখে নিয়ে চলে এসেছি বিছনার ওপরে বসে বসে পুরগুলো সব ভরে নেব। অনেকগুলো করতে হবে, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না, কোমরটা না খুব ব্যথা করে, তো ওই জন্য খাটি নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে সব পুরগুলো ভরে নেব। তো সমস্ত কচুরিগুলোতে পুর ভরে নিয়েছি, আর এখন ভাজতেও চলে এলাম। আর এদিকে রিজু চলে এসছে, বলছে ও নাকি কচুরি ভাজবে, তো ওকে দিলাম করতে একটা, বললাম কর।
তো এই যে কচুরিটা বেলে নিচ্ছে প্রথমে, আর এরপরে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি গরম হতে। তো এই কচুরিটা ওর ভাজা হয়ে গেলে তারপরে আমি সমস্ত কচুরিগুলো ঝপাঝপ ভেজে নেব, আর রিজুকে দিয়েই আজকে ওর মামার বাড়িতে কচুরি পাঠিয়ে দেবো। তো মোটামুটি রান্না করতে ভালোই বাসে, মাঝে মধ্যেই রান্নাঘরে চলে আসে রান্না করতে দেওয়ার জন্য, কিন্তু আমি করতে দিই না, যেহেতু রান্নাঘরটা খুব নোংরা হবে, আবার আমাকেই পরিষ্কার করতে হবে। তো চলো এখন সমস্ত কচুরিগুলো ভাজবো, অনেকটা সময় লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।